আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এবং যারা নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের জন্য এই আজকের এই অ্যাজেক্টিভের একদম সাধারণ পর্ব কিভাবে আসলে অ্যাজেক্টিভ চিনতে হয়। তো অ্যাজেক্টিভ চেনার জন্য একদম বেসিক যে কথাগুলো সেগুলো বলবো। অ্যাজেক্টিভ না চিনতে পারলে তুমি তোমার গ্রামারের কোনো প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে না, বা আপনারা এই চাকরি পরীক্ষা যারা এই অ্যাজেক্টিভ থেকে প্রশ্ন হয় আপনারা কিন্তু এটি পারবেন না। তো বেসিকটা একদম সহজ করে বলবো ইনশাল্লাহ। তো অ্যাডজেক্টিভটা হচ্ছে কোনো নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এটা নির্দেশ করে। ঠিক আছে? তো এই দোষ গুণ অবস্থা কেমন? যেমন আমি যদি বলি হি ইজ এ গুড বয়, তাহলে এই যে হি ইজ এ গুড বয়, আমি এটা একটু লিখি, হি ইজ আ গুড বয়, তাই তো? এখন এই যে এই বালকটা ভালো না মন্দ, অথবা সে ভালো, তো এইটা হচ্ছে কি নাউন অথবা প্রোনাউনের, আমি এখানে কি গুণ বোঝাচ্ছি, এই গুণ বোঝালে কিন্তু এটি একটি অ্যাজেক্টিভ। এরপরে আমরা এইভাবে, এছাড়াও আমরা কিভাবে অ্যাজেক্টিভ চিনতে পারবো? অ্যাজেক্টিভ চেনার জন্য উপায় হচ্ছে সাফিক্স যোগে। এই সাফিক্স বুঝলে হচ্ছে আমার হচ্ছে অ্যাজেক্টিভটা আমরা বুঝতে পারবো যখন কোনো অক্ষর মানে শব্দের শেষে যেরকম যদি টিআইবি থাকে তাহলে টিআইভি, হ্যাঁ। যেমন আমার যদি হচ্ছে মোটিভ, তাই না, মোটিভ, এরকম টিআইভি থাকবে। তারপরে হচ্ছে আরেকটি ওয়ার্ড থাকতে পারে কি সিভ, হ্যাঁ, তাহলে এক্সটেন্সিভ এরকম, হ্যাঁ, এক্সটেন্সিভ এরকম, হ্যাঁ। তারপরে হচ্ছে ফুল, যেমন বিউটিফুল, বিউটিফুল এরকম যদি ওয়ার্ড থাকে, হ্যাঁ। এরকম যতগুলো আমি লিখেছি সবগুলো এক্সাম্পল দেওয়া সম্ভব, তো ভিডিওটি আমি বড় করতে চাচ্ছি না। হ্যাঁ, এই যে ও আর ওয়াই, এ আর ওয়াই, হ্যাঁ, আর ওয়াই, আইসি, যেমন আমরা কি লিখি, আমরা লিখি হচ্ছে মেটালিক, তাই না, মেটাল থেকে কি লিখি, মেটালিক, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর আইএনজি, আইএনজি, আইএনজি কখনো নাউন কখনো অ্যাডজেক্টিভ, তো সেটি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলে অ্যাডজেক্টিভ, তো আমরা এটা দেখবো, সমস্যা নেই। এরপরে আছে হচ্ছে ইডি, অর্থাৎ ভার্বের যে 3 নাম্বার, হ্যাঁ, ভার্বের 3 নাম্বার, যেমন প্লেট, এটা কিন্তু হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটাকে অ্যাডজেক্টিভ বলে। পাস্ট পার্টিসিপল কে কি বলে? অ্যাডজেক্টিভ। এই যে ভি3 কে অ্যাডজেক্টিভ বলে, এটা কিন্তু অনেকে জানে না, তো এটা আজকে শিখে রাখো। এরপর আছে হচ্ছে লেস, যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে লেস হবে। এরকম আমরা এই দেখবো ইস, যেমন চাইল্ড ইস, হ্যাঁ, এরকম চাইল্ড, এই যে চাইল্ড ইস, চাইল্ড ইস এই যে শব্দ, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে ট্রাবল সাম, তাই না, এই যে ট্রাবল সাম, আমি সবগুলো লিখছি না, হ্যাঁ, দু একটা লিখছি। লাইক, এরকম লাইক যদি শব্দের শেষে থাকে, তাই না, যেমন এ এল, ন্যাশন থেকে কি ন্যাশনাল, ন্যাশনাল, হ্যাঁ, এই যে ন্যাশনাল, ন্যাশনাল, হ্যাঁ। এইবল, তাই না, কি এইবল, হ্যাঁ, তাহলে আইবল, তাই না। তারপর হচ্ছে যেমন আমরা কি বলতে পারি, এডিবল, হ্যাঁ, আইবেল, এডিবল মানে কি ভোজ্য, তাই না, ও ইউএস। তারপর হচ্ছে ফেমাস, তাই না, ফেমাস, এই যে ফেমাস এরকম, তাহলে এই এরকম যত এই যে জিনিসগুলো, এগুলো আপনারা কিন্তু বারবার দেখবেন, পড়বেন, ইনশাল্লাহ বেশি বেশি মনে থাকবে। তো এগুলো মনে রাখতেই হবে, না হলে বোঝা যাবে না যে একটি শব্দ আসলে অ্যাডজেক্টিভ কি নাউন। আর একটা একদম অ্যাডজেক্টিভ চেনার বেসিক যে রুলস সেটি হচ্ছে নাউনের আগে একটি ওয়ার্ড থাকলে সেটি অ্যাডজেক্টিভ, নাউনের আগে একটি ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ। তো সাধারণত এই এই সিস্টেমটা এরকম হয়, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই সিকোয়েন্সটা হয়, হ্যাঁ। হ্যাঁ, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। এই মনে রাখলে আমাদের কাজ অনেকটা এগিয়ে যাবে। তো এরপর পরে আমরা আরেকটু পরে হচ্ছে আমার আছে হচ্ছে যদি নাউন যোগ এলয় থাকে তাহলে সেটিকে আসলে কিন্তু অ্যাডজেক্টিভ বলে। হ্যাঁ, নাউন এলয়, যেমন ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড, তাহলে আমরা কি লিখতে পারি, ফ্রেন্ড যোগ এলয়, ফ্রেন্ডলি, তাহলে ফ্রেন্ডলি কি হবে, ফ্রেন্ডলি হয়ে যাবে কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না। হ্যাঁ, এই যে এইটা, সরি, এইটা ফ্রেন্ডলি, ফ্রেন্ড, নাউন যোগ এলয় অ্যাডজেক্টিভ, হ্যাঁ। যেমন এইটা যদি হয় আমার অ্যাডজেক্টিভ হ্যান্ডি, এই যে ওয়াই, নাউনের সাথে আমরা কি ওয়াই দিলেও আমরা অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারি। তো চাকরি পরীক্ষায় আসে এবং আসতে পারে এমন কিছু অ্যাডজেক্টিভ, তো এইগুলো কিন্তু অনেক পরীক্ষায় এসে বা পরীক্ষার প্রশ্ন, বিগত বিসিএস এর প্রশ্ন একটু দেখিয়ে দিচ্ছি আমি। প্রথম অর্থে যেটি রয়েছে সেটি হচ্ছে নাইট। নাইট হচ্ছে এই নাইট মানে কি রাত, এটার অ্যাডজেক্টিভ কিন্তু মানে বিশেষণ হচ্ছে নৈশ, এটাকে ইংরেজি হচ্ছে বলে হচ্ছে নকটার্নাল, হ্যাঁ, নকটার্নাল, যা নিশাচর বা রাত্রে চরে যারা, নৈশ, নৈশ, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। ট্যাক্স, ট্যাক্স এইবল, ট্যাক্স, এই যে আমরা এইবল যুক্ত কোনো অর্থ থাকলে কি হয়, এই যে সাফিক্স যোগ হয়েছে ট্যাক্সেবল, নাউন, হ্যাঁ।
এরপরে হচ্ছে মুন, মুনটা হচ্ছে লুনার, এই যে লুনার চন্দ্র, মুন হচ্ছে কি চাঁদ, চাঁদ থেকে চন্দ্র অ্যাজেক্টিভ। সান, সান থেকে সোলার, সোলার মানে কি সূর্য, সৌর, সৌর, হ্যাঁ। তারপর হচ্ছে স্টেটিউট, স্টেটিউটরি, স্টেটিউটরি, এই যে ও আর ওয়াই, ও আর ওয়াই থাকলে কি অ্যাডজেক্টিভ। ম্যারেজ, ম্যারেজের কি হবে ম্যারেজ, ম্যারেজেবল, ম্যারেজে, ম্যারেজেবল, হ্যাঁ ম্যারেজেবল, জি এ, জি এ বি এল ই। এরপর হচ্ছে এটার আরেকটা অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে নাপশাল, নাপশাল এটা হচ্ছে বৈবাহিক, বৈবাহিক। ল, ল থেকে এটা আসে লিগাল, লিগাল, এই যে এল অ্যাডজেক্টিভ, তাই না। টেম্পোরাল, টেম্পোরাল। এরপর হচ্ছে হার্ট, হার্ট হচ্ছে হার্টি অথবা হার্টেনি। আমরা ওই যে শিখেছিলাম এই যে নাউনের সাথে ওয়াই দিলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এগ, এগ হচ্ছে ওভাল, এগ হচ্ছে কি ওভাল, ওভাল মানে কি ডিম্ব, এগ হচ্ছে ডিম আর এটা হচ্ছে কি ডিম্ব অ্যাডজেক্টিভ, অবস্থা বোঝাচ্ছে, তাই না। এরপর আছে হচ্ছে ভিলেজ, ভিলেজ হচ্ছে কি রুরাল, রুরাল মানে কি গ্রাম থেকে গ্রাম্য, গ্রাম্য অ্যাডজেক্টিভ বিশেষণ। বার্ড, বার্ড হচ্ছে এইটা একটুখানি আলাদা, এটা হচ্ছে অ্যাভিয়ান। এভেন এইটা থেকে কিন্তু বিমান বিদ্যা যেটা বলে, বিমান যে উড়ে, এটা হচ্ছে হ্যাঁ এভিয়েশন, সিভিল এভিয়েশন, এই যে এভিয়ান, হ্যাঁ এভিয়ান শব্দটা হচ্ছে ডগ, ডগটা হচ্ছে এরকম ক্যানাইন, হ্যাঁ সিএনআই ক্যানাইন। সল্ট, এটা লবণ, লবণাক্ত, তাহলে বাংলা কি লবণাক্ত, স্যালাইন, তাই না। স্যালাইন কি লবণাক্ত না, অথবা সল্টি, সল্টি লবণাক্ত। এরপর হচ্ছে ক্যাট, ক্যাট হচ্ছে ফেলাইন, এই যে ফেলাইন। এর হচ্ছে সি হচ্ছে আমরা জানি মেরিন, সামুদ্রিক, মেরিন, MARIN, মেরিন সামুদ্রিক, তাই না। মেরিন একাডেমি আছে বাংলাদেশে অনেক, মেরিন একাডেমি। তো এরকম চাকরি পরীক্ষায় কিন্তু এগুলো থেকে প্রশ্ন এসছে যে আসলে এই সি এর অ্যাডজেক্টিভ কি মেরিন। তো আমি তো আমার মতো করে আমার জানা আছে বলে আমি লিখলাম, আপনারা বেশি বেশি পড়বেন। বা কোনো শব্দের অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অ্যাডজেক্টিভ না বুঝতে পারলে, জানতে পারলে এগুলো কিন্তু আপনার প্রস্তুতি ভালো হবে না। বা কোনো একটা, আমরা যে এই যে তোমাদের যে যারা 9-10 পড়ো উইথ ক্লু উইদাউট ক্লু, এইগুলোর যে গ্যাপটা থাকে, ধরো একটা অ্যাডজেক্টিভের জায়গা ফাঁকা, তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে তোমরা কি করো যে নাউনের উপরে যে নাউনটা থাকে, তোমরা যদি অর্থ বুঝতে পারো তাহলে নাউনটা সরাসরি বুঝিয়ে মানে বসিয়ে দাও, ওখানে কিন্তু গ্রামাটিক্যাল চেঞ্জ করে এটা অ্যাডজেক্টিভ করে দিতে হয়। যেমন ওই শব্দটা যদি এই থাকে হচ্ছে এই যেমন ভাইটাল, তাই না, ভাইটাল, হ্যাঁ, যদি এই জায়গাটা হচ্ছে ভার্বের জায়গা থাকে তাহলে তোমাকে কি বলতে হতো, ভাইটালাইজ, তাই না, এরকম ভাগ করতে হতো। ভাইটাল এটা কোন পার্টস অফ স্পিচ, এই যে এল আছে, তাহলে এটা কি বলা যাবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না। গো অ্যান্ড ক্যাচ দা ফলিং স্টার, এই যে স্টার কি তারা, নাম, এই যে নাউনের আগে কি বসে, নাউনের আগে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে। এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন বা এরকম, তাহলে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ। হি ওয়াজ রেদার, তোমাদের আহ মানে খুব গ্রামাটিক্যাল এই চেঞ্জটা আসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। হি ওয়াজ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান, এই যে ম্যানের আগে ম্যান, নাউন, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ। অথবা আমরা এই যে এই বল, এই বল দিয়ে আমরা বুঝতে পারি এটা একটি অ্যাডজেক্টিভ। এ 17 ইয়ার্স ওল্ড ইজ নট ড্যাশ টু ভোট ইন অ্যান ইলেকশন, তাহলে এটা আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস মানে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, এটা বসে আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, ওল্ড এনাফ, তাহলে হচ্ছে 17 ইয়ার্স ওল্ড ইজ নট ওল্ড এনাফ, যথেষ্ট বয়স না, মানে ভোটে, ইলেকশনে, নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে তার যথেষ্ট বয়স না, তাহলে এটা বসে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, এই যে ওল্ড এনাফ, এটা হচ্ছে এটার প্রশ্নের উত্তর। তো এরকম অ্যাডজেক্টিভের সকল প্রশ্নর এই যে সিকোয়েন্সটা দেখালাম, ইনশাল্লাহ এটার ভিতরেই আসবে, বা এটার ভিতরে এই জ্ঞানটা যার 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 থাকবে, বিশেষ করে এই সাফিক্স গুলো যার মাথায় থাকবে, সে অ্যাডজেক্টিভ নিয়ে তার প্রশ্নে কোনো সমস্যা হবে না। এছাড়াও এই যে এগুলো বলেছি, এগুলো খুব খেয়াল রাখতে হবে। নাউন প্লাস এল ওয়াই বা নাউনের সাথে ওয়াই বসবে, অথবা যে সিকোয়েন্সটা বলেছি, এই অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। হ্যাঁ, তো আপনাদের প্রস্তুতি আরো ভালো হোক, বা তোমরা প্রস্তুতি নিচ্ছ, তোমরা অ্যাডজেক্টিভটা চিনতে পারবে। এই সাফিক্স গুলো অবশ্যই মুখস্থ রাখবে, মনে রাখবে, বারবার পড়বে, পড়লে মন মুখস্থ হয়ে যায়, হ্যাঁ, পড়লে মনে হয়ে যায়, হ্যাঁ। মুখস্থ করার জন্য ব্রেনকে প্রেশার করবে না, বারবার পড়বে, দেখবে